৭ই অগ্রহায়ণ আমরা পৌঁছে গিয়েছিলাম নদিয়া জেলার পূর্ব শিমুলিয়া, যেটি মাঝের গ্রাম স্টেশনের কাছে অবস্থিত রজিম ফকিরের মেলা দেখতে। সেই নিয়ে আজকের এই পর্ব। আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাবো বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক শ্রী আকাশ বিশ্বাস মহাশয়কে, কারণ তার জন্যই কিন্তু আমরা এই মেলার খবরটি পেয়েছিলাম। লোকসংস্কৃতিতে এই বিশেষ খবরগুলো দেওয়ার গুরুত্ব কিন্তু বিশেষভাবে অপরিসীম। তাতেই করে কিন্তু গবেষণা চেতনার যে পরিসর তা বৃদ্ধি পায়, এবং যারা এই খোঁজগুলো দেয় তাদের প্রতি যেন আমরা সর্বদা শ্রদ্ধাশীল থাকি। আবারও আন্তরিক কৃতজ্ঞতা শ্রী আকাশ বিশ্বাস মহাশয়কে। আমরা আছি মাঝের গ্রামের রজিম ফকিরের মেলায় এবং এক অনিন্দ্য সুন্দর অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। গোটা ভিডিওটি অবশ্যই দেখবেন। প্রতি বছরের ন্যায় এবছরও ৭ই অগ্রহায়ণ পূর্ব শিমুলিয়ায় বসেছে রজিম ফকিরের মেলা। রানাঘাট বনগাঁ রেল লাইনের মধ্যে পড়ে মাঝের গ্রাম রেল স্টেশন। সেখান থেকে টোটো করে অনায়াসে চলে যাওয়া যায় পূর্ব শিমুলিয়ার এই ঐতিহ্যবাহী মেলাতে। প্রায় ১৬০ বছরেরও বেশি সময় ধরে আঞ্চলিক স্থানীয় মানুষদের এক আনন্দ উৎসব, ভক্তি, বিশ্বাস এবং মানতের কেন্দ্র হয়ে উঠেছে এই রজিম ফকিরের মেলা। এখানে দেখতেই পাচ্ছেন একটি থান রয়েছে, যেখানে বিপুল পরিমাণে জোড়া ঘোড়া, বিভিন্ন রং ও বিভিন্ন উচ্চতার ঘোড়া দেওয়া হয়েছে। এছাড়াও সমাধিক্ষেত্রে রয়েছে একটি বিশালাকায় নিম গাছ এবং তার ঠিক পাশেই শায়িত রয়েছে বিশিষ্ট পীর রজিম ফকির। কথিত আছে তিনি সাধারণ মানুষের চিকিৎসা করতেন। তিনি একজন পীর বাবা ছিলেন এবং তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক সাধারণ মানুষের চিকিৎসা করতেন। ৭ই অগ্রহায়ণ তিনি বিশেষ ক্ষমতার অধিকারী হতেন এবং তার চিকিৎসার সুফল সাধারণ মানুষ দ্রুত পেত। তার মৃত্যুর পর এই স্থানটিতে মানুষ নিজের মনস্কামনা জানানোর জন্য জোড়া ঘোড়া দিয়ে আসে। কালক্রমে একে কেন্দ্র করেই এক বিশাল মেলার আয়োজন করা হয়। অগ্রহায়ণ মাস, ধান কাটা হয়ে গেছে এবং সেই ক্ষেতের মধ্যেই বসেছে মেলার মূল আকর্ষণ। মেলার ভেতরে ঢোকার পথেই দেখা যায় এরকম কিছু মাটির ঘোড়া ও লক্ষ্মী ভাণ্ডার। দেখতেই পাচ্ছেন এই ঘোড়াগুলো, যেগুলো মানুষ কিনে ওই থানের ওপর দিয়ে আসে। এছাড়াও বেতের ছুরি, বেতের কনকে, বেতের কুলো, ধামা সবের দেখা এখানে কিন্তু আমরা পেয়েছি। পাশাপাশি পোড়ামাটির বাসনপত্র, বাচ্চাদের পোড়ামাটির খেলনা বাটির দেখাও কিন্তু এখানে পেয়েছি। শিল্পীরা মূলত এসছে নদিয়া ও পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগনা শহর থেকে। ৭ই অগ্রহায়ণ থেকে শুরু করে প্রথম ৭ দিন থাকে এই মেলাটি, এবং এই মেলার কিন্তু বিশেষ আকর্ষণ কিন্তু মেলার প্রথম দিন, যেদিনকে মানুষ ভক্তি ভরে ঘোড়া কিনে থানের ওপর ঘোড়া দিয়ে আসে। এছাড়াও প্রচুর কাঠের খেলনার দেখাও কিন্তু আমরা এখানে পেয়েছি, এবং সেই ঘোড়াকে কেন্দ্র করে কিন্তু ৭ই অগ্রহায়ণ দিনটিতে প্রচুর মৃৎশিল্পী নিজেদের তৈরি পোড়ামাটির ঘোড়া নিয়ে কিন্তু এখানে বসে। কিন্তু আমরা গেছিলাম ৭ই অগ্রহায়ণের পরের দিন, অর্থাৎ ৮ই অগ্রহায়ণ, তো আমরা বিশেষ কোনো ঘোড়া পাইনি একজন শিল্পীকে ছাড়া। এবং মেলাকে কেন্দ্র করে যে একটা অনাবিল সরলতা, এক গ্রাম্য জীবনের এক গ্রাম্য বিপণনী ক্ষণ গড়ে ওঠে, তা কিন্তু মনকে আনন্দ দিয়ে যায় শেষ পর্যন্ত।